আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশের যে প্রান্ত থেকে দেখছেন, বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে সারা দেশে এসএসসি ও দাখিল সমমননা রেজাল্ট পাবলিশড হয়েছে। তো কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করব, আপনারা কিছু বিষয় আমাদের পরামর্শ দিবেন। 2020 সাল থেকে বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল প্রতিষ্ঠার পর থেকেই প্রথম বছর এখান থেকে 38 জন স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দেয়, এরপরে 42 জন, এরপরে আবার 28 জন, সর্বশেষ এবছর 73 স্টুডেন্ট 73 জন স্টুডেন্ট এখান থেকে এসএসসি পরীক্ষা দেয়। তো আমরা বাড্ডা উত্তর বাড্ডাতে আমাদের প্রতিষ্ঠানটা এখানের আশেপাশে যেই বসতি তাদের দিয়েই এই প্রতিষ্ঠানটা চলছে, সেখানে স্টুডেন্টই। তো আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, অনেকে বলতে পারেন আপনারা মাত্র 5টায় প্লাস পেয়েছেন, এত বেশি আনন্দিত এই সেই। প্রতি বছর আমরা 1-2টায় প্লাস পাই, এবছর 5টা পেয়েছি। প্রত্যাশা আমাদের ছিল এই ব্যাচটা দিয়ে কমপক্ষে আমরা 10 থেকে 15টায় প্লাস পাবো, কিন্তু আসলে আমাদের কিছু শিক্ষার্থী একদম 4.89 4.70 খুব কাছাকাছি প্লাসের কাছাকাছি পৌঁছিয়েছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা পাইনি, প্লাস পাইনি। তো পারিপার্শ্বিক অনেক বিষয় আছে, এবছর সারা দেশে প্লাস সংখ্যা কম, আপনারা জানেন। এরপরে খাতাটা মূল্যায়নটা একটু প্রতি বছরের চেয়ে একটু ভিন্নভাবে হয়েছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আলহামদুলিল্লাহ ভালো। সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মাত্র 5টায় প্লাস, তো এই 5টায় প্লাস নিয়ে আসলে আপনারা এত বেশি আনন্দিত কেন? তাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, যে একটা গোল্ডেনও রয়েছে, ইনফরমেশন দিতে চাচ্ছি। আমরা যেই লেভেলের স্টুডেন্টদের নিয়ে বা যেই আমরা কাজ করছি, এখানে একটা প্লাস আমাদের জন্য অনেক বড় অর্জন। এখানে আমাদের এই লেভেল, এই মানের একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোনো শিক্ষার্থী বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে, কোনো শিক্ষার্থীর বাসায় কোনো টিউটর ছিল না। আমাদের যারা গোল্ডেন পেয়েছে, প্লাস পেয়েছে বা ভালো করেছে, কোনো শিক্ষার্থীর বাসায় কোনো একজন শিক্ষক রেখে পড়ানোর মতো এবিলিটি তাদের নেই। আমি কাউকে ছোট করে বলছিলাম, মানুষের পারিবারিক অসচ্ছলতা থাকতেই পারে। আমরা ওই ধরনের সমাজের একদম নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর পেশার মানুষদের সন্তানদের নিয়ে কাজ করি, যারা ঢাকাতে খুব কষ্ট করে চলাফেরা করে, একটা রুমের মধ্যে থাকে, অথবা এটা খুবই কম, ফ্ল্যাট বসা বা 2 রুম নিয়ে থাকে। তো এই মানের যারা এই ধরনের শিক্ষার্থী আমাদের এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে এবং খুব ভালো রেজাল্ট করছে, এমন অনেক অভিভাবক আছে যাদের বংশে, যাদের এর মধ্যে তার ছেলেটাই এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে বা এই এসএসসি পরীক্ষা দিছে। এখন এই ধরনের সন্ধ্যার পরে পড়তে বসাবো, অনেক কিছু প্রতিকূলতা থাকে, এই ধরনের পরিবেশও তাদের বাসার মধ্যে নাই। তো এই ধরনের শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করে এই যে সাফল্য, এটা আসলে অনেক বেশি আমি মনে করি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি। আমি বিশ্বাস করি আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেই পরিমাণ পরিশ্রম করি, যেই পরিমাণ টেক কেয়ার করি, আমার সহকর্মীরা জানেন যে নিয়মিত আমি মিটিংয়ের মধ্যে একটা কথা বলি যে এখানে প্রত্যেক শিক্ষার্থী আমাদের সন্তান, প্রত্যেক শিক্ষার্থী আমাদের সন্তান। তো সেটাই আমরা মনে করি এবং সেইভাবে আমরা চেষ্টা করি। বাকি আমার অভিভাবকদের কাছে একটা চাওয়া থাকবে, এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো অনেক স্ট্যান্ডার্ড পরিবার, অনেক ধরনের আমাদের অভিভাবক রয়েছে, তারা আলহামদুলিল্লাহ অনেক বেশি সচেতন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। সর্বোপরি আমি অভিভাবকদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনার সন্তানকে নিয়ে আমরা চিন্তা করি, আপনার সন্তান আমাদের সন্তান, আপনার সন্তানেরও আপনি ভালো চান, আমরাও ভালো চাই। তো আমাদের চাওয়াটা যেহেতু সমান, এক, তো আমাদের কর্মপদ্ধতিটাও এক হতে হবে। আমরা যেইভাবে আপনাদের গাইড করব, আপনারা আপনাদের সন্তানকে সেইভাবে যদি চালান, আমি বিশ্বাস করি আপনার সন্তান একটা কাঙ্ক্ষিত ভালো রেজাল্ট নিয়ে আসবে। আমি যদি বলি এখানে 73 জন পরীক্ষা দিচ্ছে, সবাই প্লাস পায় নাই, আবার খারাপও অনেকেই করেছে, কিছু স্টুডেন্ট খারাপ রেজাল্টও করেছে।
তো যারা গোল্ডেন প্লাস পেয়েছে তারা যেই শিক্ষকদের কাছে পড়ছে এবং যে অপরচুনিটি পেয়েছে, যারা খারাপ করেছে তারা কিন্তু একই এনভায়রনমেন্ট, একই পরিবেশ, একই টিচার, একই অপরচুনিটি নিয়ে পড়াশোনা করছে। তো কেউ খারাপ করছে, কেউ গোল্ডেন প্লাস পেয়েছে। তো পার্থক্যটা যেই শিক্ষার্থী যেইভাবে পরিশ্রম করছে, যেই অভিভাবক যেই শিক্ষার্থীর পিছনে তার সন্তানের পিছনে শ্রম দিয়েছে, দিন শেষে রেজাল্টটা সেইভাবেই এসেছে। তো ছোট যারা বা পরবর্তীতে আমাদের এখানে এসএসসি ক্যান্ডিডেট বা পরবর্তী যারা ধাপে ধাপে আসবে, তাদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনার সন্তানের জন্য পরিশ্রম করছি এবং করব। বাকি আমরাও চাচ্ছি আপনার জায়গা থেকেও আপনার সর্বোচ্চ পরিশ্রমটা, সহযোগিতাটা। তাহলে এইগুলো যদি এক হয়ে যায় তাহলে আমাদের সন্তানরা ভালো করবে। কোনোভাবেই সন্তানদের আমরা ফোন দিব না, ইলেকট্রিক ডিভাইস দিব না। সন্তানরা অনেক সময় বাসায় গিয়ে বলে যে এগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমাদের পড়াশোনায় দরকার, এই সেই। এর মধ্যে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছে, আমাদের সাথে এসে রেজাল্ট শুনছে আমাদের গোল্ডেন প্লাস আমেনা, আমাদের সামান্তা, আমাদের মুক্তা। তো সত্যি এই অর্জন শুধু ওদের না, আমাদের এবং আমাদের জন্য গর্বের। দীর্ঘ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আবার একদিন দেখা হবে। আর এই যে আমাদের অর্জন, এই রেজাল্ট, এটা শুধু আমাদের না, এটা আপনারা সবসময় পাশে ছিলেন, শুরু থেকে এখনও আছেন, ভবিষ্যতে থাকবেন আশা করি। পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আশা করি 5টা প্লাস খুব অল্প সময়ের মধ্যে আমরা 50টায় পরিণত করব, যদি আপনারা আমাদের পাশে থাকেন। আমার বিশ্বাস আপনারা বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের পাশে থাকবেন, আমাদের এই পরিবারের সাথে থাকবেন। আমরা চাই আপনাদের সন্তান শুধু এই প্রতিষ্ঠান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে যাবে এমনটা নয়, একজন ভালো মানুষ হবে, দেশের সম্পদ হবে। আমরা আমাদের সন্তানদেরকে দেশের সম্পদ হিসাবে পরিণত করতে চাই, সম্পদে রূপান্তরিত করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।